الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كتابه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك وقال النبي صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصلي عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم فوق صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جناب صدر محترم علماء کرام বুজুর্গানে দ্বীন এবং জমিয়তের কর্মী বৃন্দ জওয়ান আর মুরব্বী মেয়ে লোক পুরুষ লোক যারা আমার কথা শুনলায় আমরা হলো নবীজির উম্মত ঠিক না ঠিক নবীর উম্মত ছাড়া আছেন যে আপনারা হইন আমরা নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নিজেই কইছেন ফরমাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ আমি শেষ নবী আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না যদি কেউ হয় আমি নবী দিগু কাফির ঠিক না ঠিক নবীর যুগে এক বেটা নবুয়তি দাবি করে দিল এইটার নাম কিটা মুসাইলামাতুল কাল্লাব নবী তার উপাধি দিলায় কাল্লাব নামটার মুসাইলামা এই আল্লাহ নবীলে হয় কম্প্রোমাইজ করিল আমার লগে একটা মিলমিশেক করিল আপনি ওই জায়গায় ঠাউনার নবী আর আমি গাঁও অঞ্চলের নবী আল্লাহ আপনার নবুয়তির বাদে আমি নবী এই কথা যে আপনি মানিলেন যে আপনার নবী মানলেন আউযু বিল্লাহ আর তো এক লাঠি আসলে কইলা তোরে এই লাঠি তো আমি দিতাম না বর্তমানে এক নবী চলে তার নবুয়তি আউযু বিল্লাহ এটার নাম কিটা গোলাম আহমদ খনবা কাদিয়ানি এর বাড়ি পাঞ্জাব গুরুদাসপুর তার বাড়ি
ইংরেজে বানাইছিল নবী, কিন্তু নবীর মৌত হয়েছে লেট্রিনো। আল্লাহ নবী কইলা যা যে নবীর ইন্তেকাল যে জায়গা তৈব ও জায়গা তাহলে দখল করো। আমরা নবীজির ইন্তেকাল কোনা হয়েছিল মদিনা মুনাওয়ারাত, নবীজির বিবি মুহতারামা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কামরাত। ইন্তেকালের বাদে একগুলো সাহাবী হলো কইলা আমরা নবীর বাড়ি মক্কাত, আমরা লইয়া যাবি মক্কাত। একগুলো কইলা না আমরা নবীর আমরা দমন করলাম খানায় কাবার ভিতরে, একগুলো কইলা মদিনা শরীফ মসজিদের ভিতরে। ও বা ইনো মারছো না, আয় একটা লাভ লাগাই দিছ নবীরে কোনা দমন হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলিম। আল্লাহ নবীর বাদেও তার স্থান বেহেশত যাইবা, আমরা নবীর বাদেও যাই। উম্মতের মাঝে অমর ভয়লা বেহেশত জানেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুরে কইলা বা আমার কাছে আল্লাহ রসুলে হাদিস বয়ান করছে, তোমরা হয়তো জানো না। হুজুর কিতা যে নবী যে জায়গাত মারা যায় ও জায়গা তার দখল করে হইত। এ কথা হওয়ার লগে তাম সাহাবি হলে ইত্তেফাক ও রসুলের দমন হইল। খানায় কাবা নাই, আল্লাহর গর মসজিদও নাই, নবীজির কামরাত আয়েশা সিদ্দিকার কামরাত। ইন্তেকাল হলো হয়েছে, দখল হলো হয়েছে। আর এই যে নবী ইংরেজে বানাইছিল এই বেটা মরছে লেট্রিনো, এর লাগে আলিমকলে লেট্রিন খাদিয়ানি অফিস হচ্ছে নিবা। এই নবী মরছেন কোনানো লেট্রিনো, হাসা নবী বলে লেট্রিন মরলা মানে। যাই হোক আমরা নবীজির শেষ নবী, নবীজির আখলাক এবং চরিত্র শেষ আখলাক আর চরিত্র। এই চরিত্রের ঊর্ধ্বে কোন মানুষ হইতে পারেন না। আমরা নবীজির উপরে এক জাত আছেন, এক জাত, এই জাতের নাম ওয়াহদাহু লা শারীকা লাহু। এই জাতের নাম হইল আল্লাহ। তাহলে হোক গীতা জুড়ে হোক গীতা আল্লাহ। এই আল্লাহ ই এক জাত, তাই নিজেও বয়ান করছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি যে আল্লাহ, আমার গর্তনে কেউ হইছেন না, ওইটাও নাই, আমিও কেউ গর্তন হয়েছি না। আল্লাহ বাহনা আছে নিবা জি নাই, মানলাম আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নবী দুনিয়ায় আইছেন সব নবী ওর মার নামও আছে, বাপর নামও আছে। খালি আদম নবী আল্লাহ বানাইছেন তার কুদরতের হাত দ্বারা। তাই কোন বেটির ভেতর আইছেন না, বেটার ভেতর আইছেন না। আদমরে খুদ আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের হাত দ্বারা বানাইছেন। তার বাও নাই, বাপও নাই, আল্লাহর কুদরত দ্বারা বানাইছেন। আরো নবী আছেন হযরত ঈসা আলাইহিস সালাম, তাহলে আল্লাহ বানাইছেন আলা বাপে খালি মার করো। তার মার নাম কিটা হযরত মারিয়ম আলাইহিস সালাম। বাবার নাম আসেনি নাই। নসরা বলে নবীর খেদমত প্রশ্ন করলা যে আপনারও বাপ আছেন, মা আছেন, আপনি যখন ঈসা আলাইহিস সালাম নবী তাই মানুষ আপনি কথা দেন মা খেয়ে আর বাপ খেয়ে, মা তো কইলা আর বাপর নাম তো আর জানেন না। আল্লাহ রসুলের কোনটা হইতে সময় তার পক্ষ থেকে হইতে না, আল্লাহর পক্ষ থেকে হইতে না, তার পক্ষ থেকে কোনটা হইতে না। আল্লাহর পক্ষ থেকে নবীরে শিখাই দেবো হইতো আর তাই হইতে নবী হইলা হযরতে ঈসা আলাইহিস সালামের মা আছেন, বাপ নাই, এটা আল্লাহর কুদরত। আদম আলাইহিস সালামের মাও নাই, বাপও নাই, কুদরত। হযরতে হাওয়ার বাপ আছেন, মা নাই, এটা আল্লাহর কুদরত। এ সারা দুনিয়ায় যত মানুষ নবী রসুল আইবা সকলের মাই আছেন, বাবা আছে, মাই আছেন, বাবা আছেন।
আমরা নবীর মা বাপ আসেন না আসেন না? আমরা নবীজির বাবার নাম কিতা জনাব আব্দুল্লাহ, আর মার নাম আমিনা। আদম আর হাওয়ার তলে দুনিয়ার সব মানুষ জন্ম লইছে। আল্লাহ নিজেই বলমাইন আদম জাতকে আমি সমস্ত মখলুকর ঊর্ধ্বে স্থান দিছি। ওলাকাদ কাররামনা বনি আদম, বনি আদমরে আল্লাহ এখন আমি সম্মান দিছি। ফিরিস্তার উপরে মর্যাদা আদমর, জিন্নাতের উপরে মর্যাদা আদমর। আল্লাহ ফিরিস্তার বানাইছেন নূর দিয়া, ফিরিস্তার বানাইছেন নূর দিয়া, আর জিন্নাতে কিতা দি আগুন দিয়া। আর আমরা নবী সহ যত নবী দুনিয়ায় যাইছেন সকলকে কিতা দিয়া মিন তুরাব। তুরাব ছিল নি কিতা মাটি। আমরা নবীও মাটির, কিন্তু আমরা নবী এমন এক মর্যাদাপূর্ণ মাটির যে মর্যাদা কোনো মানুষ এইবার কোন শক্তি নেই। ফিরিস্তা হল ঊর্ধ্বে আমরা নবীর স্থান, জিন্নাতের ঊর্ধ্বে আমরা নবীর স্থান। যদি আপনি কোন যে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম এই নুরুর হয়তা, সে তো নুরুর হয়তা ফিরিস্তা হল। ফিরিস্তা হল তো বড় মর্যাদা লই রাখে হজরত জিবরিল আলাইহিস সালাম। জিবরাইল রসুলের উপরে মর্যাদা নেই। কিতাব জিবরাইলের ঊর্ধ্বে আমরা নবীর স্থান, তাহলে একটা মাটির স্থান ফরিস্তাগুলোর ঊর্ধ্বে, কিন্তু মাটি ইজাতের মাটি নেই। আল্লাহ তাআলা নিজেই বলবেন ইউহা ইলাইহি, আমি তার উপরে ওহী নাযিল করছি, যে ওহীর দ্বারা আল্লাহ তাআলা উসাত তুলছেন। একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় যত মখলুক সকল আছে সব মখলুকের ঊর্ধ্বে যার স্থান তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানেননি আপনারা? মানেন না? যদি আপনি মায়া করতে করতে নবী যখন যে না, নবী আল্লাহ নূরের তৈয়ার, আল্লাহ বানাইছেন তার নূর দিয়া, তো আল্লাহ লোকে শরীক হয়ে গেল। আল্লাহ লোকে শরীক বানাইলে আল্লাহ খুশি হইবানি? আল্লাহ তারা নিজেই বলবেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার বন্দার বান্দি হল, আমার সঙ্গে শিরিক করিও না, আমি এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার মর্যাদা কোনো ব্যক্তির নাই, সব দুনিয়ার মখলুক আর আমি একমাত্র খালিক। আল্লাহ কিটা খালিক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া দুনিয়ায় যত জিনিস আছে, যত ইনসান আছেন, যত জিন্নাত আছেন, যত ফিরিস্তা আছেন, যত বাড়িঘর আছে, যত হানায় কাবাও তাহক না কেন, সকলের ঊর্ধ্বে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার বিশ্বাস জমিয়তে উলামা ইসলামের কর্মীদের, ঠিক না ঠিক? এই বিশ্বাস জমিয়তে উলামা ইসলামের। আমি আয়াত পড়ছি আল্লাহর সামনে, আল্লাহ তাআলা ফরমান ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, মাইসে তোমার পাগল হয়। কাফির হলো হুজুর এখন কাফি পাগল, একটা এখন জাদুগির। আল্লাহ বলেন জাদুগিরও নাই, তাই পাগলও নাই, তার চরিত্র সবের ঊর্ধ্বে। আমরা নবীর চরিত্রের মতন কোন চরিত্র কোন ইনসানেরও নাই, কোন জিন্নাতেরও নাই, আর কোন নবীরও নাই। আল্লাহ তাআলা নবীও বলবেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা, আমি কিয়ামতের দিন যত মখলুক হইবা, যত মানব দানব হইবা, সকলের সরদার আমি, কিন্তু ফখর আর গৌরবের কথা নাই। এটা কিতা আল্লাহ ফজল। আল্লাহ আমাদের সবের ঊর্ধ্বে স্থান দিছে। দুনিয়ায় আমরা নবী হল, নবী হল বাদে আইছেন না আগে আইছেন? সব নবীর পরে, কিন্তু কিয়ামতের দিন ব্যস্ত যাইবা সকল নবী হল আগে না করে আগে। আমরা নবীর উপাধি ইমামুল মুরসালিন। আমরা নবী যে সময়
মেরাজ নিবার লাগি জিব্রাইল দে ফাটাইয়া আল্লাহ রসুলে জিব্রাইলে মক্কা থেকে উঠে যাও জমজম পানি দিয়া বাইপাস অপারেশন করিয়া সব তার দইয়া দইয়া আর লইয়া গেলা বৈতুল মকদিস। বৈতুল মকদিস গেলা কি হয় বুড়াকে বুড়াকে মসজিদে ভাড়া বান্ধিয়া গে ভিতরে আমাইয়া দেখুন তাম নবী রুহ আমরা নবীজিরে যে হত্যা করি স্বাগতম জানাইতে করি আমরা নবীরে স্বাগতম জানাইতে মোবারকবাদী দিবার লাগি আল্লাহ আসমান তো নকল নবীরে হটাইছে বেহেশত নকল নবী হলাইছে। দেখা যায় বৈতুল মকদিস মসজিদ সব হল বলা খালি নবী হল রুহ দ্বারা জিব্রাইলে কইলা আপনার তসিফ নৌকা নামাজ 2 রাকাত পড়া শুকরিয়া থাল আমরা নবী 2 রাকাত নামাজ পড়াইছেন আদম তো লিয়া ঈসা নবী পর্যন্ত সব নবী আমরা নবীজির মুক্তদি। এর লাগি আমরা নবীর হওয়া যায় ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন। আমরা জমিয়তে উলামা ইসলাম আগে হইছিল ভাইয়ে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম আল্লামা হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আপনারা দেখছেন ঢাকা দক্ষিণের ময়দানও জমিয়তের কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে জমিয়তে উলামা ইসলামের সভাপতি সদর আল্লামা হাফিজুল কোরআন ওয়াল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রেখে দেখেননি আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ জমিয়তে উলামা ইসলামের সভাপতি। আর নাইবের সভাপতি আসলা আল্লামা বশির উদ্দিন সাহেব শেখে বাগা আপনারা গোলাপগঞ্জ থানার জি সেক্রেটারি আসলা তাম পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তান সেক্রেটারি আল্লামা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। এই জমিয়তের বুজুর্গ হল আব্দুল্লাহ দরখাস্তির ইন্তেকাল বাদে পাকিস্তান 2 টুকরা হয়ে গেল। পূর্ব পাকিস্তানের সভাপতিরা আল্লামা কাইদুল উলামা আব্দুল করিম শেখে কৌলিয়া রহমতুল্লাহ আলাইহি। যে শেখে কৌলিয়া হযরত হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম আসলা ইমামু সৈয়দ হুসেইন আহমদ মদনী। এই হুসেইন আহমদ মদনী যাবার শাগির্দ খলিফাও এই জমিয়তে উলামা ইসলামের সভাপতি। আর সেক্রেটারি আসলাকে এই পূর্ব পাকিস্তানের সেক্রেটারি আসলা মৌলানা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। তার ইন্তেকালের বাদে আমরা বিশ্বনাথ মৌলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি। ইটা বুজুর্গ হল তারা নবীর রঙে রঙিন মানুষ। এরা কোন বানাই দিয়েছিল কোন ফ্যাক্টরি বানাই দিয়েছিল এই ফ্যাক্টরির নাম দারুল উলুম দেওবন্দ। এই ফ্যাক্টরিতে যারাও বাই দিয়েছেন এরাই আল্লাহর ওলি হল। এরাই প্রত্যেকের পথ প্রদর্শক রাহবর। এরার আখলাক এবং এরার চরিত্র সবের উর্ধে। কুতবি আলম মদনী সাহেব আমরা ইন্ডিয়া থাকতে 1920 আইসলে আমরা সিলেট বুজুর্গরা দাওয়াত দিয়ে আনছিলাম। নোয়াশো মসজিদ বাড়িতে সময় হৌ আগর আলিম হলে কিছু পরীক্ষা হল দেখি সেই সব বড় আলিম বড় বুজুর্গ মানে মসজিদ বাড়ি কিলা মসজিদ কোন ভাও দিয়া বাড়ি দেবা আর জুতা পিনতে কোন ভাও ডাইন ভাও বাউবাল দিয়া বাড়িটা জুতা পিনতে ডাইন ভাও অনকু দেখুন যে ডাইন কিতা হলেন দেখি হজরতে বাউভাও দিয়া বাড়ইয়া বাউ জুতার উপরে ভাও থইয়া ডাইন ভাও বার করিয়া ডাউখান ফিনিয়ে বাবু সোয়াল লাগো না। ইটা ইলা দেওবন্দি বুজুর্গ হল। প্রত্যেকটা তরিকা প্রত্যেকটা লাইনও মায়ার নবীর আদর্শ মোতাবিক তারা চলই। আমি হাদিস পড়ছি আপনার সামনে সিলমান খাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহ নবী বলেন সিলমান খাতাকা যে তোমার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দে সালাম করে না তোমার লাগে বিয়া শাদী নিষেধ এলাও করে দিছে আল্লাহ নবী বলেন তারে তুমি সালাম করো তার লাগে বিয়া শাদীর আলাপ দেও। সিলমান খাতাকা ওয়াফু আম্মান জালামাকা যে তোমারে কাফির আখ্যায়িত করে
যে তোমার কাফির হয় তাহলে তুমি আল্লাহ তোমার ওলি হয়, আল্লাহ তুমি হেদায়েত করো। বুঝছেনি? আমরা বুজুর্গ হলে আমরা নবীজিয়ে কোনদিন গাইলের বদলা গাই দিছিল না, নিজের জানার লাগে বদলা দিয়ে দিছিল না, বদলা লইছিল না। আমরা নবীয়ে বদলা লইছিল হকুকাতের মধ্যে, বন্দার কোনো হক যদি ভঙ্গ করে ইটের বদলা লইছিল। নবীজিয়ে গাই দেলাইছে একজনে, যা হইবে মাফ করে দেব। ও ভাই হল আল্লাহ নবীর কৌটো একবারে কে চাইল? নবীজি ইসলাম জগতের কাজী সাহেব, হাকিম সাহেব, নবী সাহেব বলতো তাই বিচার করতাম। মদিনার কৌটো বিচার হইত। এর বেটির কে চাইল? এই বেটির নাম ফাতেমা, তাই চুরি করলিছেন। আপনার আগেরই তসিফ আনুকা অবাই দিয়ে আমরা বহু জায়গা খালি, দয়া করি আগেরই তসিফ আনুকা। নবীজির বিচারের একটা ঘটনা অনুকা, এটা সিরাত মাহফিল, সিরাত নবীর আখলাক চরিত্র আলোচনা হইত। নবীজির কৌটো বিচার আইছে, হুজুর আপনার কবিলার এক মেয়ে লোক এই চুরি করলিছে। হুজুরে কইলে আগামীকাল বিচার হইব, দুইজন সাক্ষী দিয়া দুদিন সাব্যস্ত করতে পারো চোর নি, সেটার আখ কাটা হইব। আল্লাহ কইছে না সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন সুর আর সুন্নি সাব্যস্ত হই যায় চোর, সেটার ডাইনাত ফয়লা ডাইনাত কাটা হইব। অনেকের ফয়সালা হইছে, খাই লিটার ডিগ্রি হয়ে দিত। রায়তেও কবিলার মানুষ সকল বইছেন, বইয়া কইন দেওয়া মোহাম্মদুর রসুল্লাহ আমার কৌটো কেস গেছে কি ইনো গুছ দিয়া আর আপনার ফলফাল করিয়া গুড়াগা ধরিয়া আর খাও আইব নি, আইব নিবা খাও। তথাপিও মুরব্বী হলে কইলা গুড়া তো তোরবার মানুষ দেখি আর না, ও এক বাচ্চা অনুবাদ ই বেটারে হুজুরে বড় মায়া করেন। ই বেটা হইল জয়েদ ইবনে হারিসার সাহেব দাদা, তার নাম হইল উসামা ইবনে জয়েদ রাদিয়াল্লাহু আনহু। রসুলের বড় মায়া করতা জয়েদের সাহেব দাদা। ই বেটারে নাতিও ডাক্তার, বেটা মাঝে মাঝে ফিটু আটাইয়া দিতা। সকলে চিন্তা করলা যে তুমি যাও সকালি বেলা কৌটো উঠবার আগে নবীজি ফিট আটাইয়া কইলি বাড়ি হুজুর ই বেটির নাম ফাতেমা, আপনার ফুড়ির নামও ফাতেমা, এই বেটিগুলি হাত কাটলে আপনার ফুড়ির নামর ইজ্জত যাইব। দয়া করি আপনি হাত না কাটতে বিকল্প কোনো ব্যবস্থা করিল। এই কথা গিয়া কইছেন আর হুজুরের গুছা উঠে গেছে। আল্লাহু আকবার, এমন গুছা উঠছে কপালে একটা রোগ আছিল গো, হাড় হয়ে গেছে। গালরি দিও টুকরা বোঝা যায় আঙ্গুরের মতন ভুলিয়া পাঠিয়ে দিব গিয়া। লগে লগে অদু করছে, অদু করার বাদে তসিম আনছেন মসজিদ। আয়সা সিদ্দিকা ফরমান রসুলের চেহারা বা সাইবার আমার শক্তি নেই, এমন গুছা। হুজুরে কইয়া যায় আইয়ুহান নাস আতাশফাউনা হাদ্দাম মিন হুদুদিল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দিয়া আল্লাহর হুদুদ কায়েম করবার লাগে দুনিয়ায় দিয়েছেন। আর আমার কাছে আইয়া তোমরা হজ সম্বন্ধে সুপারিশ করো। ইয়াদ রাখিও, যতদিন পর্যন্ত বিচার হক থাকবো, ঠিক বিচার থাকবো, মুখ দেখতে বিচার থাকতো না, অতদিন পর্যন্ত তোমরা দোয়া করবা, আল্লাহ দোয়ারে কবুল করবা। আর যেদিন বিচার তারতম্য করা করবাই, এই দিন তোমরা দোয়া করবা, তোমরা মুরব্বী হলে দোয়া করবা, কিন্তু আল্লাহ কবুল করতে নাই। এইগুলি একটা কাণ্ড হয়েছে। আজ যদি নবীর তরিকা মতো নবীর চরিত্র লইয়া তো আমরা খালি হলু চিল্লাই, নবীর চরিত্র আমরা হল চরিত্র বড় চরিত্র রেলি ব্যবহার করি, কত টাকা করি মায়ার মহব্বতের ঠেলায় লাখ লাখ টাকা খরচ করি আমরা, কিন্তু মায়ার নবীর যে বিচার আছিল বর্তমানে আমরা দেশে বিচার আছে, বিচার আসেনি। যদি নবীওয়ালা মেহনত করিয়া এই বিচার কায়েম করবার ব্যবস্থা করতে পারো, আল্লাহ নবীর হাতে ডাইনাতে আল্লাহ নবীর সঙ্গে জন্নতে যাইবে আরো কিছু বানাইবে। এই নবীর শরীয়ত কায়েম করবার লাগে জমিয়ত রাস্তাত পাই দিয়েছে। এই জমিয়ত যদি কায়েম হইয়া যায় শরীয়ত কায়েম হইবে। আমরা শরীয়ত কায়েম করতে চাইনি,
হ্যাঁ সাইনি ভাই হল নারায়ে তাকবীর, জন্নতে উলামা ইসলাম। আমরা বুজুর্গ হল এরা কেউ কোনো দুনিয়াদার নাই, সব আল্লাহওয়ালা এবং জমিয়তের কর্মী হলো আল্লাহওয়ালা। এই দুনিয়ার কর্মী হলো সাইরা এই দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় এই দুনিয়াটার মার্ডার থাকবো নি। আর নফসু বিন নফস, একজন মানুষের যদি আরেকজন মানুষের জুলমান কাতল করে আল্লাহ তাআলা ফরমাইছেন তারা তুমি কাতল করি দাও। একজন ব্যক্তি জালিম একজন মজলুমরে কাতল করছে, আল্লাহ ফরমাইলি করে কাতল করো। একটা মার্ডারের বদলা যদি একটা মার্ডার হইতো আজ লাখ লাখ মার্ডার হইতো না, ঠিক না? ঠিক। আজ মার্ডার করিয়া টাকা আসবে, টাকা শেষ করি লাখ লাখ টাকা দিয়া মার্ডার হাড়ি চুষি আই হয়। 4টা 5টা মার্ডার করার বাদেও টাকা দিয়া কায়েম করিলে হুকুমত আর ইসলাম বানাই দিয়েছে লালন করা। আমরা জমিয়তে উলামা ইসলামে আমরা বুজুর্গ দিন হলে কোশিশ করি আইরা, দেওবন্দর বুজুর্গ হলে কোশিশ করি আইরা, চেষ্টা করি আইরা। তারা চেষ্টার বদৌলতে ভারতে এই কাফির নসরা গোষ্ঠীর বিদায় করে দেব, ঠিক না? ঠিক। আল্লামা হুসেইন আহমদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি কত জেল হল হারছেন, কিন্তু জমিয়তের লোক ছাড়ছেন না। একবার দিল্লিতে এলান হয়ে গেল যে আজকে জমিয়তের মিটিং গো, যেই সভাপতি হইবাই এরা হয়ে পুলিশে দাঁড়াই দিছে, লোকের গুলি করে দিবে ননমেদ শেষ। মানে জমিয়তের মিটিং গো কর্মী হলাইছেন সেই ভাই সভাপতি খানে বানাইতে আখিত সভাপতি লুৎফি আলম মদনী সাহেব रहमतुल्लाह के चारों भैया भैया भाई, मैं आज सदर इजलास और सुभान अल्लाह आज ये जमीयत और सभापति हमें हुसैन अहमद, अगर किसी का मजाल हो तो गुली करो, मेरे सिरा तुम्हारे सामने है। ওই কুত্তা ঠাল মারি বাড়ি বেড়াইছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান মুসলিম মারা সত্যের সাধক মিথ্যারে ভয় করি না কবু, একাধারে সারা দুনিয়া দাঁড়াক একা দেওয়াইয়া জিজিবে তবু হয় না, হবে না, কখনো হয়নি, মারিতে মদেরে পারেনি কেহ। ভাই হক আর অক্কারিও দেবে থাকলে আল্লাহ তোমার মদতগার দিবা। এই বুজুর্গ হলের মেহনতে আল্লাহ শুকুর এই পাক ভারত মা দেশটা কিয়া নসরা হল গেছেন গিয়া। যে নসরা হলে চাইছিল নবীর সুন্নতে মিটাইয়া এই ভারত সমস্ত ভারতে নসরানিয়ত বানাইয়া তৈত। কিন্তু এই দেওবন্দর বুজুর্গ হলোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহনতে এই দেশটা ইসলাম বিদায় হইছে না, বরং যে সঠিক ইসলাম বাকি থাকছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন দেওবন্দর বুজুর্গ হল আসেন ইনশাআল্লাহ হক আর হক্কানিয়ত আওয়াজ বুলন্দ হইব। আমি আপনারা সামনে কইছিলাম যে আমরা বুজুর্গ হল যারা জমিয়তের কর্মী হল আসলা, আমরা মানুষে দেখছি তারা চরিত্র দেখছি, আখলাকও দেখছি। আমরা এই গোলাপগঞ্জ বালাগঞ্জ এবং আরো কত টানা আসিল এগুলো লইয়া আল্লামা নুরুদ্দিন গহর করি জমিয়তের পক্ষ থেকে ইলেকশন করছিল, দেখছেন আপনারা? তার মাথার পাকনি থাকতো, লম্বা কুর্তা আসিল, এমপি হওয়ার বাদেও দাঁড়িয়ে খাবার। আল্লামা মুশাহিদ বাজামপুরি খানাইঘাটের এলাকাতে মন্ত্রী কেটা হয়ে যাইছিল, এমপি অ্যাসেম্বলি গিয়া ভাষণ দিছেন। আজ এমপি আজ চেয়ারম্যান যদি হয়ে যায় ওইরে বাবারে দাঁড়িয়ে লিয়া চেয়ারম্যান কিলা করতে এবার দাঁড়িয়ে গেছে না খাওয়াই গেল। আল্লাহ নবীও ফরমায় আমার সুন্নতে তোমরা ছাড়িও না, মজবুত হয়ে দিল। তামাসসাকু বিসুন্নতি, আমার সুন্নতে মজবুত করে দিল। চেয়ারম্যান হোক না মন্ত্রী হোক না প্রেসিডেন্ট হোক, এই ভারত বহুত আল্লাহর ওলি হল গেছেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ গুজার মানুষ আসলা, এই সমস্ত মানুষ ভারতকে দিয়া গেছেন। এরা নমুনায় ইসলামে কায়েম করবার লাগি লুৎফি আলম মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি মেহনত করছেন। আজ এই জমিয়ত আপনার ইউনিয়ন পর্যন্ত আইছে। গোলাপগঞ্জ 8 নম্বর ইউনিয়ন, এটার নাম কিটা? বাদেশ্বর। মাশাআল্লাহ। এই বাদেশ্বরের প্রত্যেক মানুষ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আর বুজুর্গানের দিনের তরিকা মতো রঙে রঙিন হইয়া ইসলাম কায়েম করার চেষ্টা করো, দেখাইল কিয়ামত দিন নবীজির লগে আপনারা আসুন। আমরা সিলেট
জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম, এই বর্তমানেও বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের সভাপতি কুতুবে আলম মদনী রহমতুল্লাহ শাকির ও খলিফা আল্লামা আব্দুল মুমিন সাহেব, দেখছেন আপনারা কেউ? আস্থা বাংলাদেশের সভাপতি, ওয়ার বাদেও টান দাড়িও আছে, মাথার টুপিও আছে, পাগড়িও আছে, দিনের মেহনত করা বুড়াটি বয়স হক কথা লাগে আমার দিলা। বর্তমানে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক কে যাবেননি? মৌলানা নূর হোসেন কাসিমি, নূর হোসেন কাসিমি সাহেব মাদ্দাদিল্লাহুল আলী। এই সমস্ত বুজুর্গ হন আল্লাহর দিনের মেহনত করনেওয়ালা, তার সামনে একটা জুলুম অত্যাচার প্রতিকার করবা। আমরা বাংলাদেশও, আমরা সিলেট আল্লাহ শুকুর উলামা হলে মেহনত করবা। এই ধারাবাহিকতায় আপনারা গোলাপগঞ্জ থানার 8 নম্বর ইউনিয়নও মেহনত চলছে। যারা মেহনত করে করে মাটি চলে গেছেন গিয়া, আমি দোয়া করি আল্লাহ তারা খবরে বেহেশতের বাগান বানিয়ে দেব। আমার এই সভাপতি সাহেব ছোট ভাই নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী কয়েকদিন আগে থেকে মারা গেছে। আমরা হলে দোয়া করি আল্লাহ তার খবরে জন্নতের বাগান বানাই দেব। আরো মুরব্বী 3 জন নাম হয়েছে আমার সাহেবে, মৌলানা মনিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী, আর কে মৌলানা আবিল্লাহ সাহেব শিরনি আসলা। এরা মানুষ সত্যবাদী আসলা, মৃত্যুক আসলা, এরা আল্লাহর ওলি আসলাম, আল্লাহর দুশ্মন আসলা, এরা আল্লাহর ওলি হল আসলা। তারা চেষ্টা হইল আমার ইউনিয়নও, আমার থানাত, আমার আত্রাহ নবীওয়ালা মেহনত চলুক, আর আমরা প্রত্যেক যেন নবীর রঙ্গে রঙ্গিন মানি। শিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি শিবগা ওয়াল্লাহু লাহু আবিদুন। আল্লাহ তাআলা তোমরা আল্লাহ রঙ্গে রঙ্গিন মানো। এই রঙ্গে রঙ্গিন বললে দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি, ইউনিয়নও শান্তি, গড়ও শান্তি, বাজারও হাটে সব জায়গায় শান্তি। এই যে আমরা বাদেশের মুকাম বাজার, অত বড় বাজার, এই বাজারে মগরিবের আদান হয়, কিন্তু আমরা দেখি বহুত মুসলমান ভাই হল হেতার খামারিও করে ও বাড়িয়ারে ওটা কি বাড়িয়ানি আর গেছে না। কিন্তু জমিয়তে উলামা ইসলামের কর্মসূচি হইল যে আমরা যদি কোনো কর্মী আমরা জমিয়তে মাইন্ডে টানলে দাওয়াত দিব। বাবা খামারি করে কোনো বাধা নাই, রসুলের সাহাবিও খামারি করছেন, কিন্তু রসুলের আচুরা চূড়া বাবা বাড়ি তাই আর মসজিদে কইছি আল্লাহু আকবার, আচুরা উঠালে মসজিদে যাও। রসুলের সাহাবিও খামার আসলাম। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু তাই ফরমায় আমি আসলাম খামার। আস ইবনে আবি ওয়াইল এক কাফির বেটা কইছে আন দামানে তলোয়ার বানাইতাম, তলোয়ার বানাইয়া দিলাম, কতদিন বাদে কইলাম বলে আমার টাকা দিন দেওয়া। তুমি বলে মোহাম্মদের লোক ধরছো? বলে জি হয়। মোহাম্মদের লোক যদি সাহবাই ওদিন টাকা দিন দাওয়াত মিলাবো বাবা। বেটা হইল এটাই তো বড় কথা হইলিলে, তুমি মরিয়া জিতা হইলে ও আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর লোক ছাড়তাম না। সুবহানাল্লাহ, কাফিরে গীতা হয় আমি মরিয়া জিতা হইল বলে জি হয়। দাদা মরিয়া জিতা হইলে টাকা পয়সা তো ভাই হুসুই দিব না। সুবহানাল্লাহ, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুস্তাফার যে সাহাবা হল আসলা, যে কর্মী হল আসলা, এই কর্মী হল প্রত্যেকই আল্লাহওয়ালা। ঠিক এরা রাস্তা বাড়িয়া গেলে আল্লাহ নূরের ফরিস্তা তারা পায়ের তলে পড়বে। আল্লাহ ওলি বলতে হইলে তাবলীগের লগে মেহনত করো আর জমিয়তে উলামা ইসলামের পতাকা তলে আসো। এই কর্মসূচিটা করতে লইয়া ইউনিয়ন পর্যন্ত নেও, ইউনিয়ন তো লিয়া থানা পর্যন্ত নেও, বাংলাদেশ লন্ডন নেও, আমেরিকা নেও। এই যাওয়ার ফার্স্টে বুজুর্গ আমরা সিলেটি মানুষ, কিন্তু আমেরিকা দিয়েও জমিয়তের কাম করা। বহুত মানুষ লন্ডন আসেন জমিয়তের কাম করা, সৌদি আরব আসেন জমিয়তের কাম করা, সমস্ত দুনিয়ার জমিয়তের কাম চলছে। আমরা আসলে কাম করা তুলে আসেনি, দেখে খেয়ে তুলে তুলে দিন ইসলাম, জমিয়তে উলামা ইসলাম। আল্লাহ তাআলা আমরা সবাই জমিয়তের কর্মী বনিয়া নবীওয়ালা মেহনত করিয়া দুনিয়ার মধ্যে শান্তি আনার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই হল আমি বেমারি মানুষ, খুব বেশি বেমার, একমাত্র আমার মুখতার সাহেব আল্লাহ ফোনরা এর লাগি আইসি। আল্লাহ তাআলা আপনার সকলকে হায়াতে তৈবা দান করুকা। আগামী মিটিং হওয়ার আগে আজ যা নুরুদ্দিন সাহেব গেছেন কি, হয়তো আমরাও যাইম গিয়া। যদি শেষি মেশি মিটিং গাইড হয় বউ সকলে দোয়া করিলাই। যদি শেষি মেশি মিটিং হয় আজ যে মিটিং যারা আমরা হাজির হয়েছি, আল্লাহ তাআলা যেন আমরা মরবার সময় দৌলতে ইমান দান করুন। বুঝছেন সাহেব, এই জমিয়তে উলামা ইসলামের খাত চলতো না বন্ধ হইতো, চলতো না বন্ধ হইতো। আল্লাহ জমিয়তের সামনে চালু রাখো এবং আপনারা সহযোগিতা করবায়। জমিয়তের সেক্রেটারি আছেন, জমিয়তের সভাপতি সাহেব আছেন, এখানে কর্মী হল আছেন, সকলে চা করবা। এবং একটা আছে আপনার কাছে কিটা রিসিট, হ্যাঁ আপনার জমিয়তের রিসিট আছে, একটা রিসিট আপনি নিবা। ইনশাআল্লাহ এটা মৌতের সময় খাওয়া যাইব, মৌতের সময় খাওয়া যাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা কবুল করুকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিরহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ, সমগ্র বাংলাদেশ থাকিয়া সমস্ত দুনিয়ায় চিনিয়া ও ইসলামী খাম, ইয়া আল্লাহ বিদাতি খাম, নাফরমানি খাম সব বন্ধ করিয়া সবরে আল্লাহওয়ালা বানাও, নবীর মেহনতে মেহনত করনেওয়ালা বানাও, আমরা নবীর রঙে রঙিন বানাও। আয় আল্লাহ, আমরা বাড়িয়ে করে সুন্নত কায়েম করবার তৌফিক দাও। জমিয়তে উলামা ইসলামের কর্মী দ্বারা সমস্ত দুনিয়াতে আল্লাহ জমিয়তের কাম চালু করিয়া বদিনে কাম মিটাইয়া আল্লাহ প্রত্যেক মানুষ আল্লাহ তোমার নবীর মহব্বতের মানুষ বনে, তোমার নবীর সঙ্গে আমরা আসর করিও। আয় আল্লাহ, কিয়ামতের দিন নবীজির হাতে আবে কৌশলের পানি পান করাইয়া জান্নাতের মেহমান বানাইও। আমরা বুজুর্গানে দিন যারা গুজরি গেছেন, বিশেষ করে আকাবিরিন দেওবান কুতবে আলম মদনী সাহেব, আল্লাহ খুতবে দৌরান আল্লামা বরুণার সাহেব, খুতবে দৌরান আল্লামা বশিরউদ্দিন সাহেব, খুতবে দৌরান আল্লামা আব্দুল করিম শেখে কৌলিয়া, খুতবে দৌরান আল্লামা আব্দুল মতিন শেখে ফুলবাড়ি, খুতবে দৌরান আল্লামা রিয়াসত আলী সাহেব, তৈরুলি সাহেব, শখরিয়ার সাহেব, তৈরুলি সাহেব, এটা সবই জমিয়তের কর্মী। আল্লাহ তাআলা দরবারে বুলন্দ করো। বর্তমানে বিশ্বনাথ ফারাজ আছেন, হযরত মাওলানা হুসাইন আহমদ বারকুটি সাহেব, আয় আল্লাহ তাআলা হায়াত দিতে দাও, সহিত সহিত চলাফেরা করার তৌফিক দিও। আর তার এবং আমরা যেদিন যে টাইমে মৌত আইব, আয় আল্লাহ মৌতের সময় কলিমা নসিব করিও। মৌত সংকট কালে তাকি হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় চাহো ইমান ইসলামের সাবিত কদম রাখিও। রসুলের মহব্বতে, রসুলের আমল, রসুলের আখলাক চরিত্র দুনিয়ায় চালু করার সুযোগ আর তৌফিক দাও। ইয়া আল্লাহ, ৮ নম্বর ইউনিয়ন, ইয়া আল্লাহ বাদেশ্বর ইউনিয়নের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, উপদেষ্টা সাহেব হল, কর্মী সাহেব হল, আমার জওয়ান ভাই হল, এরা সকলে নেক হায়াত দাও। তারা জাহান মালো মালো বরকত দাও, হায়াত সহায়ত বরকত দাও। আয় আল্লাহ, তোমার রহম আর করম দিয়ে আমরা মায়া করো। আমরা সকলের নাম লইয়া লিয়া ইয়া আল্লাহ, আমরা আপনার সকল নবীজির আশিক, নবীজির ভাগল হল। আল্লাহ, আমরা নাম লইয়া লিয়া সোনার মদিনাত মায়ার নবীজির খেদমত অগণিত অসংখ্য সালাত আর তসলিম পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা বাল্লিগ আন্না ইলা রাওদাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ألف تحية وتسليم وفقنا لزيارة الحرمين الشريفين كرة بعد كرة مرة بعد مرة الله أمنا نبيذي روضا نازل قيا مهدينا أي الله نبيذي روضا سامنے کھڑا یا قطب عالم سید حسین احمد مدنی রহমতুল্লাহ আলাইহি সালাম দিছলা আল্লাহ নবী সালামর জবাব দিছলা আয় আল্লাহ قطب عالم মদনী সাহেব ইয়া আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তার তরিকাত আমরা যারা আছি আমরা হলদে আল্লাহ নবীওয়ালা মেহনত করার তৌফিক দাও আমরা মেয়ে ছেলেরও আলিমে বামল বানাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا الله عبادة سربوت مربي হলে দেখছি শহীদুল ইসলাম সাহেবের মা অসুস্থ আল্লাহ তাদের শিফা দান করো শরীরতে কামেলা এনায়েত করো আরো বহুত মেয়ে ছেলে হল বেমার মুরব্বী হল বেমার তিনি আলী ওঠাইতে শিখলে করলো আল্লাহ নবীজির উম্মত হলে শিফা দাও আল্লাহ উমাসফিনা ওয়াসফি আমরাবানা বিশিফাইকা শিফা লা ইগাদিরু সুকুমা বহুত গরিব হলে ওষুধ করাইতে পারেন না আল্লাহ তোমার হাবিবর যে তার পেলে আমরা বেমারি হলে শিফা দাও আমরা গরিব হলে আল্লাহ তোয়ান করি দান করো আমরা বর্তমানে যে ক্ষেত অগ্রায়ণ ক্ষেত ফুকা বাকুলাতে হেফাজত করিয়া আমরা হলোর আট পর্যন্ত পৌঁছে দাও ইয়া আল্লাহ বাজার মকাম বাজার যে বাই হলে দোকানদারি হলরা আল্লাহ মুসলমান যে বাই হল তারা পাক্কা নামাজি বানাও ইয়া আল্লাহ তারা পাক্কা নামাজি বানাও আজান উনার লগে লগে মসজিদে যাইবার তৌফিক দান করো ইয়া আল্লাহ নফসা শয়তান থেকে আমরা বাঁচাও নফসে এক ডাকু আরো দুসুরা শয়তান রাহা বিছে বসিয়া আছে লুটিতে ঈমান ইয়া আল্লাহ আমরা বেঈমান বানাইয়া দুজকও নিত এর লাগি আমরা শয়তান সবসময় লাগিয়ে আছে আয় আল্লাহ শয়তান দুকা থেকে আমরা বাঁচাও तमाम मदारिस को कबूल फरमाओ पढ़ने वाला पढ़ाने वाला इमदाद करने वाला या अल्लाह विशेष करी ढाका दक्षिण टाइटल मदरसार मुअल्ला हजरत मौलाना यूनुस साहब शेख ढाका दक्षिण रायगढ़ी शेख साहब कुतुब आलम खलीफा मोहम्मद खलीफा या अल्लाह तान दरजारे बुलंद फरमाओ या अल्लाह आरो बहुत बुजुर्ग हल এই গোলাপগঞ্জ আসলা সকলের নাম দাম আপনি জানেন সকল বুজুর্গ হলের দরজাতে বুলন্দ করো আমরা শেরে শেরপুরি আল্লামা শামসুল ইসলাম শেরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেরে শেরপুরি ইয়া আল্লাহ তার দরজারে বুলন্দ ফরমাও ইয়া হরিপুর আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আরো বুজুর্গ হল বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি গৌরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি खतियार साहब रहमतुल्लाह अलैहि या अल्लाह होलो जमियतुल बुजुर्ग होल अल्लाह होलो दरजात से बुलंद फरमाओ अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिरहमतिका या